আত্মহত্যা নাকি খুন, প্রশ্ন উঠছে মৃতের পরিবারের তরফ থেকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্ত্রীর নির্যাতনের শিকার হচ্ছিল স্বামী। পরবর্তীতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামীর মৃতদেহ। ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন তুইকইপাড়া এলাকায়। বর্তমানে ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ। ঘটনার বিবরণী প্রকাশ, মুঙ্গিয়াকামী থানাধীন তুইকইপাড়ার বাসিন্দা 38 বছর বয়সী লোকেশ দেববর্মার ঝুলন্ত মৃতদেহ পুলিশ পরিবারের লোকজনেরা উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। এ ব্যাপারে মৃত ব্যক্তির পরিবারের লোকজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন যে মঙ্গলবার রাতে ওনারা খবর পায় যে লোকেশ দেববর্মা তুইকই এলাকায় ফাঁসিতে আত্মহত্যা করেছে। পরবর্তীতে প্রত্যন্ত এলাকার হওয়াতে গতকাল রাতে পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে পৌঁছাতে না পেরে বুধবার সকালে পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই লোকেশবাবুর সঙ্গে ওনার স্ত্রী সত্যলক্ষ্মী দেববর্মার পারিবারিক কলহ চলছিল এবং এই কলহের জেরে বেশ কয়েকদিন পূর্বে সত্যলক্ষ্মী দেববর্মা ধারালো অস্ত্র দিয়ে নিজ স্বামী লোকেশ দেববর্মার উপর আক্রমণ করে এবং পায়ে গুরুতর আঘাত করে। পরিবারের লোকজনদের আরও অভিযোগ, লোকেশবাবুর স্ত্রী সত্যলক্ষ্মী দেববর্মা পরকীয়া সম্পর্কের জেরে একবার নাগরের হাত ধরে পালিয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে পরিবারের লোকজনদের সহযোগিতায় ঘটনাকে মীমাংসার মধ্য দিয়ে পুনরায় উভয়ই সাংসারিক জীবন স্বাভাবিকভাবে শুরু করেছিল, কিন্তু পারিবারিক কলহ এবং স্ত্রীর নির্যাতন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছিল লোকেশ দেববর্মার। পরবর্তীতে আচমকা লোকেশবাবুর এই ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে পরিবারের লোকজনদের মধ্যে থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে হয়তো লোকেশবাবুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে লোকেশবাবুর মৃতদেহের ময়নাতদন্তের পর মৃতদেহ পুলিশ তুলে দেয় পরিবারের লোকজনদের হাতে এবং ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। অন্যদিকে পরিবারের লোকজনদের তরফে লোকেশবাবুর স্ত্রী সত্যলক্ষ্মী দেববর্মার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করবে বলেও পরিবারের লোকজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়। কালকে 5টা সাড়ে 5টার সময় খবর পাইছে, কিন্তু কিটা খবর পাইছে সুরেশ করে মারা গেছে তোমার কাকু, এইভাবে খবর পাইছে। খবর পাইছে পরে আমরা কালকে রাতে যাইতে পারছো না, আজ সকালে গিয়ে দেখছি আমরা গামছা দিয়ে সুরেশ হয়েছে, কিন্তু গামছা দিয়ে সুরেশ হয়েছে এটা গামছা মানে সুরেশের মানে গোটাটা এইদিকে হয়েছে, এইদিকে না ঠিক মনে পাইছে না, কিন্তু ওখানে কি হয়েছে বিষয়টা ওখানে এটা লাগে। আপনাদের কি কোনো সন্দেহ আছে? সন্দেহ বলতে হের বউ লাগে মানে সারাদিনে কাজটা করতো। আচ্ছা, তাই হের বউ সবাই বেশি ভালো আসলো না। একজন একবার একজনের সঙ্গে বাগিয়েও গেছিল, ওনার বউ যে মারা গেছে। মারা গেছে ওনার বউ। তাইনে ধরাও কথা ধরা পরে এছাড়া বিচার টিচারও করা হয়েছে, মারামারি করা হয়েছে, হেরারে এইভাবে রাখিয়ে দিয়েছে। আবার দুপক্ষে সংসার করে থাকতো। গত বিশ্বকর্ম দিনে আবার হেরা গরম মেজে কাজে লাগছে, একটু মানে মৎসরমনা খাইছে দিন দেখিয়া। তারপরে এই সময় আবার কাজে লাগছে, কাজে লাগার পরে হের বউ দাও দিয়ে বলে ওই ঠেঙের মধ্যে কাটিয়ে দিছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।